আজকে আমরা সম্পন্ন করছি। পরবর্তী হচ্ছে করুণাময় বড়ুয়া, এরপর হচ্ছে সুনীল বড়ুয়া এবং এরপর হচ্ছে সঞ্জীব বড়ুয়া। তো আমার কথা মতো পূর্ণত ছিল, সেই জন্য আমার মধ্যে একটু খারাপ লাগছিল, সেই জন্য আমি আবার আমার স্পিকারটা নিলাম আর কি। কেউ কিছু মনে করবেন না, পরম ছবিটি প্রসঙ্গ করে আমরা আমরা জ্ঞাপন করছি। আজকে এই ঐক্য সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত প্রতিনিধি প্রসঙ্গ, সকলের তাদের চরণ আমার বন্দনা জ্ঞাপন করছি। এরপরে আমার অতিথিবৃন্দ অনেক এখানে উঠানে একদম ভরপুর। তো আসলে অনেক সভা তার একটা সুখদায়ক সুখ অনুভব করছি। আমরা হঠাৎ করে যে শান্তিময় বড়ুয়াকে হারাবো, এটা আমরা কল্পনাও করতে পারি না। তারপরও আমরা সুখাগত হলেও উনি যে খুব শর্ট কালের মধ্যে বিদায় নিয়েছেন, সেটা কিন্তু উত্তম কাজ বলে আমি মনে করি। যা আমার অনেক স্মৃতি, আমি যখন এই পশ্চিম পাড়ায় বাড়ি না করার আগে আমরা আমার মামার বাড়িতে ছিলাম। মামার বাড়িতে থাকাকালীন সময়ের মধ্যে এদের সাথে অনেক অনেক কিছু আমরা লক্ষ্য করেছি। অত্যন্ত শান্তভদ্র এবং নন্দ ছিলেন, যা ওনাকে পুনর্দান করছি। আমার উত্তর সর্বনাশ হয় সেই কামনা করে আমার আজকে এই সংক্ষিপ্ত ঘোষণা আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। যিনি অত্যন্ত শত খাতার, উনি এই পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়। জ্যোতিন্দ্র মোহন বড়ুয়া, যিনি অবসরপ্রাপ্ত প্রশাসক, তিনি মাছ ধরে এসেছেন। গতকাল থেকে আমরা ওনাকে নির্গুণ রাত কাটাতে দেখেছি আমাদের সাথে। উনি এখন দীর্ঘদিনের বইয়ের সাথে চিকিৎসা করছেন। পূজনীয় টিপু সভাপতি ও প্রধান উপস্থিত হিন্দু আমি বন্দনা জ্ঞাপন করছি এবং বিভিন্ন গ্রামের সম্মানিত বৈঠক মহোদয় ও বৈঠক মহিলাগুলো আমরা তাদের প্রতি আমার নমস্কার জানাচ্ছি এবং ছোটদের প্রতি আমার আশীর্বাদ জানাচ্ছি। ঐতিহ্যবাহী বাগরানি গ্রামে সাময়িক উপাস শান্তিময় বড়ুয়া ও সহকর্মী ধার্মিক উপদেষ্টা সুবরান বড়ুয়া। বড়ুয়ার তিন ছেলে ছিল। তিন ছেলের ভিতরে প্রথম মঙ্গল বড়ুয়া, দ্বিতীয় হল অটল বড়ুয়া, তৃতীয় হল বিজ্ঞান বড়ুয়া এবং দ্বিতীয় পুত্রকে আমার মেয়ে বিবাহ করেছে এবং আমার আত্মীয় অথবা আমার ভাই। আমার ভাই যে কোনো সময় আমি বান্ধবান ট্রেনিং কোচিং আছে, ট্রেনিং করতো আমার প্রধান শিক্ষকের উঠে আমার ভাই ট্রেন থেকে আমি আসার সময় দেখে দেখি ট্রেনিং করতাম। আমার ট্রেনিং বলছে মেয়ে আসতো নাকি একটা হাসি বলবো, সেই কথা আমার বুঝতাম পারি বুঝতে পারি যে আমার বিয়েকে আমি কি দিব আমি বুঝতে জানতে পারছি না। একটা শূন্য দেওয়ার আমরা Etna Satchavati
কোদালবিল গ্রামের সুপ্রাচীন বৌদ্ধ বিহার বা কোদালবিল অরণ্য বিহার, সেই বিহারের উন্নয়ন কমিটির সহসভাপতি আমার পরম কল্যাণ মিত্র জ্ঞাতি শান্তিময় বড়ুয়া। ওনার দীর্ঘদিনের সুখ দুঃখের সাথী যিনি ছিলেন, আমাদের ঐতিহ্যরিদ্ধ বহু ক্ষণজন্মা পূর্ণপুরুষদের এই জন্মতীর্থ, সেই ঐতিহ্যবাহী জ্ঞানসা গ্রামের এই হরকুমার বড়ুয়ার এই ওরসজাত কুলকন্যা শোভারানী বড়ুয়া। এই শোভারানী বড়ুয়া এবং শান্তিময় বড়ুয়া দীর্ঘদিনের সংসার জীবন অতিবাহিত করেই গতকাল আমাদের কাছ থেকে পৃথিবীর যে পরম সত্য, সেই সত্য অনিত্যতাকে বরণ করেই শোভারানী বড়ুয়া পরপার্গত হয়েছেন। তো ওনাকে কেন্দ্র করে ওনাকে পুণ্যদান, কৃতজ্ঞতা প্রকাশ সদানের মানুষে ওনার রেখে যাওয়া স্বামী, সন্তান, কন্যা, জামাতা, আত্মীয় পরিজন প্রত্যেকের সম্মিলিত হয়ে আমাদের বৌদ্ধ রীতি রেওয়াজ সংস্কার অনুসারে অনিত্য দেহকে সম্মুখে রেখেই আমাদেরকেও শিক্ষাদানের মানুষেই যে অনিত্য সভার আয়োজন। কেন অনিত্য সভার মাননীয় সভাপতি, মাননীয় সংঘ প্রধান, উপসংঘ আচরণত এবং গুণোত্তম মহান সংঘ সঙ্গের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। অনিত্য দর্শনকারী জ্ঞাতিবৃন্দ আপনাদেরকেও পুণ্যদান করছি। পাশাপাশি আমাদের সেই শোভারানী বড়ুয়ার পারলৌকিক সদ্যগৃহীত মঙ্গল শুভকামনার্থে সংঘের পক্ষ এবং আমার ব্যক্তি জীবনের পক্ষ থেকেও সকৃতজ্ঞ চিত্তে পুণ্যদান করছি। প্রত্যেক একবার সাধুবাদের মধ্যে দিয়ে অনুমোদন। উপস্থিত উপাসক উপাসিকা বিন্দু, এই পরিবারের সাথে আমাদের গৃহী জীবনের পরিবারের প্রায় দীর্ঘ সময়ের একটি সম্পর্ক বিদ্যমান আছে। অথবা নবপ্রজন্ম আমরা যারা আছি তারা সেরূপভাবে আমরা অবগত নই। আমি কতনগর গ্রামে গিয়েছি 2021 সালের 18 জুনে। সেই কতনগর গ্রামে আমাদের শান্তিময় বড়ুয়া এবং শোভারানী বড়ুয়ার দ্বিতীয় কন্যা সন্তান এরিনা বড়ুয়াকে আমাদের সেই কতনগর গ্রামের সন্তান বাবুল বড়ুয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সেই সুবাদে আমাদের শান্তিময় বড়ুয়া কতনগর গ্রামে কন্যাকে দর্শন করতে গিয়েছে। বিহারে গিয়েছেন তিনি, আমাকে যথারীতি বন্দনা শ্রদ্ধা নিবেদন করে তিনি বসলেন। তিনি বসেই কুশল বিনিময় সুযোগে তিনি বলছেন যে আপনি আমাকে চিনেন? আমি বলছি সেরূপ ভাবে তো চিনি না। বলছে আমি আপনার উপস্থিত এরিনার বাবা। তারপর বলছেন আপনি কি আমাকে সঠিক রূপে চিনেন? না। বলছি তো আমি সেরূপ ভাবে চিনি না। তো বলছে আপনার বাবার সাথে আমার হৃদ্যতার সম্পর্ক বিদ্যমান ছিল, অনেকদিন ধরে তার সাথে সেরূপ ভাবে দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু যুবক বয়সে আমাদের সেই হৃদ্যতাটা কিন্তু অতি বেশি ছিল। কেননা আমাদের শান্তিময় বড়ুয়ার জ্যৈষ্ঠ ভাই রবীন্দ্র বড়ুয়া, তার সাথে আমার পিসিমা, বড় পিসিমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আজ থেকে দীর্ঘ সময় পূর্বে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তাদের সেই সংসার জীবন অতি বেশি দিন হয়নি যে পিসিমা অসময়েই আমাদের কাছ থেকে চিরবিদায় গ্রহণ করেছেন। সেই থেকেই এই পরিবারের যে সম্পর্ক, একটি আসা যাওয়া আত্মীয়তার বন্ধন, সেটা অথবা দূরত্ব হয়ে গেছে। তাই এখানে অনেক কাছের জন থাকলেও আমরা আধুনিক যুগের মানুষ, মোবাইল, টিভি, মিডিয়ার জগতে যুক্ত, একে অন্যের যে সুযোগ সুবিধা, কথাবার্তা, সম্পর্ক বজায় রাখা, এটা আমাদের সাথে দূরত্ব হয়ে গেছে। তাই দুভাবে চেনা যায় না। আমাদের সেই শান্তিময় বড়ুয়া এই পরিচয়টা দিয়ে দীর্ঘদিনের যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা তুলে ধরেছেন। আমরা শুনেছি যে পিসিমা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তিনি মারা গেছেন। কোথায় গিয়েছে সেটা জানি না, কিন্তু শান্তিময় বড়ুয়ার সাথে যখন সাক্ষাৎ দেখা হয়েছে, সেটা সম্পর্কটা এই জাগ্রত হলো। সেই সুবাদেই কালতো ভাইয়ের ছেলে হিসেবে তিনি আমাকে খুব বেশি শ্রদ্ধা সম্মান করতেন। মেয়ের বাড়িতে গেলেই
সর্বাগ্রে তিনি বিহারে গিয়ে বন্দনাঞ্জলি নিবেদন করে পুত্র বিনিময় করতেন। আমাদের শান্তিময় গৌড়ার সাথে দেখা হয়েছে আমাদের তেসরা মাস যেটা ফাল্গুনী পূর্ণিমা মহাবলী মেলা হয়েছে, সেখানে তিনি গিয়েছেন। এই যে শোভারানী বড়ুয়া তিনি অসুস্থ হয়েছেন, এই বছর দেড়েক হবে অতিবেশী হয়েছে। তিনি যখন চিকিৎসা শেষেই মেয়ের বাসায় গিয়েছেন, তখন এই শোভারানী বড়ুয়ার সাথে সেখানে দেখা সাক্ষাৎ হয়েছে। কিন্তু এইবারে যে তিনি কটনগড় গিয়েছেন মেয়ের কাছে সেবা যখন লাভ করছেন, এটা জানা ছিল না। কিন্তু গতকাল বিকাল 4টার দিকে ওনার মেয়ে রিনা বড়ুয়া ফোন করে কান্নাজনিত কণ্ঠে বলছেন যে মান্ত্রী, আমার মা তো আর্মি, আপনি একটু আসবেন, একটু মাকে শিলা দিয়ে তার অনিত্য ব্যাপারটুকু পাঠ করবেন। কিন্তু দুর্ভাগ্যবশত গতকাল আমি ড্যামসায় এসেছিলাম, কখনো কিন্তু ফেরা হয়নি, তাই গিয়ে তাকে সেই দর্শনটা দেখা করা সম্ভব হয়নি। আজকে এখানে এসে ওনার অনিত্য সবাই উপস্থিত হতে পেরেছে, পূর্ণদান করতে পারছি, এটাকেই নিজে পূর্ণবান মনে করছি। যাই হোক, এখানে অনেক ভিক্ষু সংঘ আছে, আমরা প্রায় অনিত্য সবাই যাই, আপনারাও এখানে অনিত্য সবাই গিয়ে স্মৃতিচারণ করেন, অনিত্য দর্শন শ্রবণ করেন। কিন্তু জাগতিক জীবনে আমরা যা কিছু বলি সেটা প্রতিপালন আমরা করি না। এই প্রতিপালন না করার কিছুতে মৃত্যু চিন্তা, মৃত্যু স্মৃতি আমাদের সদা সর্বদাই জাগ্রত হয় না। এই মৃত্যু স্মৃতি এবং মৃত্যু চিন্তা যার মধ্যে সর্বক্ষণ থাকে না, তিনি জাগ্রত হন। জাগ্রত তিনি হন যার মধ্যে মৃত্যু স্মৃতি, মৃত্যু চেতনা থাকেন এবং অনুক্ষণ জ্ঞানে মগ্ন থাকেন। তাহলে যারা মৃত্যু স্মৃতি করেন, তাহলে তাদের বিলক্ষণ জ্ঞান বৃদ্ধি হয়, সেটা বলছেন। এবং তারা কোনো সময় পাপে রমিত হন না, কেননা তারা জানেন এই পৃথিবী থেকে যাওয়ার সময় যে প্রিয় বস্তুগুলো রয়েছে, যে স্বামীর কাছে স্ত্রী প্রিয়, স্ত্রীর কাছে স্বামী প্রিয়, এই যে এদের রক্ষণাবেক্ষণ প্রতিপালন করতে গিয়ে আবার অর্থবিত্ত পাশের যে ধন সম্পদ, এগুলো দরকার হয়। এগুলোকে আমরা রক্ষের ঘরের মতো করে আঁকড়ে রাখি, মানে একটু জায়গার জন্য, একটু কিছুর জন্য আমরা বিবাদ করি। তার যারা মৃত্যু স্মৃতি করে তারা জানে আমরা পৃথিবী থেকে কিছুই নিয়ে যেতে পারবো না, শূন্য হাতে এসেছি, আবার শূন্য হাতেই আমরা চলে যাব। ওই জন্যই তারা সদা সর্বদাই পূর্ণ কাজগুলো অতি বেশি করেন। তাহলে পূর্ণই আমাদের সঙ্গের সঙ্গে হবে। এই যে এত আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী, প্রিয়জন, কাছের জন, কতদূর যাবেন? এই অনিত্য সভা শেষ, কিছু মানুষের বাড়ি চলে যাবেন, এবং শ্মশানগারের যারা শ্মশান বন্ধু, তারাই তাকে শেষ বিয়েটুকু দেওয়ার জন্য শ্মশানগার পর্যন্ত নিয়ে যাবে। তারা হয়তো শেষ, আবার আমরা ফিরে আসবো। তাহলে এই দেহকে আমরা লুকিয়ে ফেলবো, কেননা অতিশয় দুর্গন্ধ দেহ, অতিশয় জীবিত। কিছুক্ষণ পর যদি এখানে রাখা হয়, দুর্গন্ধ এমন ভাবে ছড়াবে, প্রিয় যতই হোক না কেন কাছে যাওয়া সম্ভব নয়। অতি পাগল বলে, মানে তার প্রতি অতি মোহযুক্ত যদি থাকে, হয়তো আরো একটু বেশি থাকবে, কাল পর্যন্ত থাকবে, পরশু দিন তার পাশে থাকা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এই জ্ঞাতি গোষ্ঠীও আমরা কোনোদিন তার সঙ্গে হতে পারবো না। গতকাল যখন সে এই দেহ থেকে প্রাণালয়ে চলে গেছে, তার প্রতিসঙ্গে একটি জায়গায় না হয়ে গেছে, তার পূর্ণ অপূর্ণ নিয়ে তিনি কোনো না কোনো জগতের মধ্যে, লোকের মধ্যে তিনি উৎপন্ন হয়ে গেছে। এখন আমরা যা করছি এটা হচ্ছে আমাদের নিজেদের উপকারের জন্য করছি। তাহলে বলছি না, এখন কি আমরা সবাই বলছি অনিত্য দেহ, হ্যাঁ, তাহলে লাশ বলছি, অনিত্য দেহ বলছি। মৃত্যুর সাথে সাথে তার নামেও পরিবর্তন হয়েছে, তার রূপের পরিবর্তন হয়েছে, তাই না? এই নাম রূপের জন্য আমাদের অহংকার, অভিমান, এত রাগ, ক্ষোভ এগুলো সৃষ্টি হচ্ছে। মৃত্যুর সাথে সাথে সেই অভিমান, অহংকার কিছুই আর থাকে না। ক্ষণভঙ্গুর এই জীবন, আমাদের এই অনিত্যতা এত বেশি আকারে আমাদের মধ্যেই জাগ্রত আছে, কিন্তু আমরা অন্ধ ব্যক্তি, দেখিও দেখি না, চোখটাকিতে অন্ধ, বুঝি না যে আমরা মৃত্যুর দিকে সর্বক্ষণ ধাবিত হচ্ছি, তাই না? এই দেহই সবটাই মৃত্যু, সকলকেই এই শ্বাস গ্রহণ করতে হবে। তাহলে এই শ্বাস গ্রহণ করার পূর্বান্নে আমাদেরও এই অনিত্য দেহ দেখেই একাই ভাবনায় আনতে হবে
একদিন মরব। আমাদেরকেও এরূপভাবে চলে যেতে হবে। অথবা যদি পুণ্যের বেশি খারামি থাকে তাহলে আমাদের এরকমভাবে পবিত্র সভা হতেই পারে, হবে সেটা বলা যায় না। কিন্তু আমাদের উপাসিকা পুণ্যবান, তিনি হসপিটালে মৃত্যুবরণ করেন। আত্মীয় স্বজনের পাশে থেকেই আমি গিয়েছি, দেখা সাক্ষাৎ হয়েছে, বাড়ি ফিরে আসবে, এই মুহূর্তে তার মৃত্যুটা হয়েছে। তাহলে তার কন্যা ছিল, নাতি নাতনি ছিল, তার নিজের দীর্ঘদিনের সঙ্গী স্বামী ছিল, এরপর তার মৃত্যুটা, তার যাত্রাটা সুন্দর হয়েছে, বাড়িতে হয়েছে। দ্বিতীয় যে বিষয়, আজকে আমাদের উপসংঘাত প্রান্ত সহ এখানে প্রায় 30-এর কাছাকাছি বা উদ্যোগ গীত কুসঙ্গ হয়েছে এবং অনেক জাতি গোষ্ঠী এখানে সমবেত হতে পেরেছেন। সুদিন, সুসময়, সুকণ, সুমুহূর্ত রয়েছে। হ্যাঁ, তাই এমন একটি পরিবেশে বসে আমরা তার আজকে দীর্ঘ সময়ের স্মৃতিগুলো আলোচনা করতে পারছি, তার পুণ্যের কথাগুলো বলতে পারছি। এটাও তো একটি পুণ্যবানের লক্ষণ। কারণ অনেক মানুষ আছে, তিনি আমাদের জ্ঞাতি আলোচনা দেহ নিক্ষেপণ আঙ্গাতি, আমাদের এই দেহ কখন কোথায় কিভাবে আমরা প্রাণবায়ু আনাবো, এটা আমাদের জানা থাকে না। কেউ রাস্তায় হচ্ছে, পুকুরে হচ্ছে, নদীতে হচ্ছে, সাগরে হচ্ছে, বিমানে হচ্ছে, তাহলে দেহ পর্যন্ত অনেকে পায় না, তাই না? অনেকে দেওয়ারে প্লাস্টিক দাপন করা হয়, এটা একটা পুণ্যের কিন্তু আছে। দুর্ভাগ্য তারা যাদের লাভ পাওয়া যায় না, মারা গেছে, এরকম বিষয় একটা আছে। এরকম দেবসভা কাজে হয়, অনেকে তো তাও জুটে না, বা অনেকে আছে বৃষ্টির দিন, তৎকালের দিন, বন্যা হয়েছে, করা হয়েছে, তখন কি আর এই সভা হয়? হয় না। দীর্ঘ বিষয়ে চিন্তা করতে গেলে এটাই, তিনি পুণ্যবান, তার সমস্ত সন্তানগণকে যথা উপযুক্ত বিবাহ বন্ধন আবদ্ধ করেছে। স্বামীর হাতে তার মৃত্যুটা হয়েছে। হ্যাঁ, স্বামী আছে, স্ত্রী চলে গেছে। তবে আমাদের শান্তিময় দুর্ভাগ্য বলা যায়, কারণ আমাদের বাঙালি সংস্কৃতিতে এই যে স্ত্রীর পরেই স্বামীর মৃত্যুটা কাম্য হয়, কেননা স্ত্রীর সেবা যত্ন লাভ করেই এটা দেওয়া হয়। ওই স্ত্রী মরলে বা কালো হয়ে যায় আর কি, মানে যথাযুক্ত সেবা যত্ন অনেকখানি হয় না। এখানে আমাদের শান্তিময় বলবার সবারই বলবার জন্য একটা সৌভাগ্য, তার স্বামীর বলেই তিনি মৃত্যুবরণ করতে পেরেছেন। লাল শাড়িতে এসেছেন, আবার লাল কালের সাদা শাড়ি করে মাথায় সিন্দুর দিয়েই তার মৃত্যুটা বা যাত্রাটা করছে। তো আমাদের কি বলে যে শান্তিময় বলবার দুর্ভাগ্য হইল, তার যে পুত্রবধূগণ আছেন, কন্যাগণ আছেন, আমরা জ্ঞাতি হিসেবে এখানে অনেকে নেছেন, আমরা পরিচয় দিচ্ছি জ্ঞাতি। আমরা তো আজকের পর বা সাপ্তাহিক সংগঠনে ডাকলে আসবো, এরপরে আর শান্তিময় বলবো তো তেমন খবর আপনারাও রাখবেন না, আমরা কিন্তু রাখবো না। এই দোষ হোক, গুণ হোক, তার কন্যাগণ, পুত্রবধূগণ, পুত্রদেরকেই এটা বহন করতে হবে। ভালো হোক বাবা, খারাপ হোক বাবা, বাবার বাইরে গিয়ে তার বলতে পারবে না, পরিচয়কে উঠানো যাবে না। বাবার প্রতি শ্রদ্ধা, সম্মান, গৌরব রেখে তার রেখে যাওয়া পুত্রগণ, পুত্রবধূগণ, নাতি নাতনি, কন্যাগণ যারা আছেন, অসহায় হয়ে যায় যখন স্ত্রী মরে যায়। সেই অসহায়ত্ব বোধটা যাতে আমাদের শান্তিময় গরু না ভোগে, তার ছেলে সন্তানের প্রতি এটাই আহ্বান জানিয়ে সবাই বলবা তার পূর্ণ প্রবাহ নিয়ে তিনি উদ্রগতি নিম্নগতি গিয়েছেন। যেখানে থাকুক আমাদের পুনরাশি দান করছি, যদি তার প্রাপ্তস্থানে থাকেন এই পূর্ণ সম্পদ লাভ করে তিনি সুখের মধ্যে বর্ষিত অন্তিম অজনে বান সম্পদের যাত্রীও, এবং আপনারা এসে এটাই উপলব্ধি করবেন আমরাও এটি চলে যাব, যাতে যাওয়ার সময় পূর্ণ প্রবাহ বেশি নিয়ে যেতে পারি। তার এই মৃত্যুর পূর্বানে যদি পূর্ণ স্থিতি আসে, তার উদ্যোগতির সম্ভাবনাটা থাকে। এই স্থিতি নিয়ে যাতে আমরাও পরলোক গমন করতে পারি, এরকম পূর্ণের কাছে প্রার্থনা জানিয়ে নূতন সঙ্গের প্রতি আবার শ্রদ্ধা বর্ণনা নিবেদন করে আমার অভিজ্ঞতা পূর্ণদান এখানে পরিসমাপ্তি করতে যথেষ্ট। এই পর্যায়ে 2 মিনিট স্মৃতিচারণ করবে আমাদের পার্শ্ববর্তী মনিয়ান্তরা গ্রামের বাবুল বড়, ওনাকে 2 মিনিট স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি। সর্বপ্রথমে সারি অসংখ্য লক্ষ কল্প আগামী পুণ্যকারী তথাগত সম্বন্ধে পাগলে বন্ধন নিবেদন করছি এবং বন্ধন নিবেদন করছি আজকের অনুষ্ঠানে আপনাদের আমাদের সকলের কল্যাণ মিত্র যিনি উপসংহার উচিত হয়েছেন রক্তবিজ্ঞান জ্ঞান অধ্যক্ষ পরম পূজনীয় জন্মদর্শী মহাত্মা মহোদয়কে আমি
আবেদন করছি এবং পরম পূজনীয় ভিক্ষু সঙ্গীত পাগলকে বর্ণালিঙ্কন করে এবং বিভিন্ন গ্রাম থেকে আগত সুদী সজ্জনের প্রতি রইল আমার যথাযোগ্য এবং সাদর অভিনন্দন ও শুভেচ্ছা। আমি কথা বাড়াবো না, যে সময় এবং ওনার স্বামী শ্রদ্ধেয় দাদা শান্তিমোহন আমার যতটুকু বাড়ি তো অত্র গ্রাম প্রতিষ্ঠান লক্ষ্যে যারা এদেশে এসে বসবাস করেছেন তাদের মধ্যে আমার জাতীয় কুমার বড়ুয়া এবং যুধিষ্ঠির বড়ুয়া, মহেন্দ্র বড়ুয়া, শৈলেন্দ্র বড়ুয়া, শশাঙ্ক বড়ুয়া তাদের অবদান অনিশ্চিত দায়িত্বে যে আমার জাতীয় কুমার বড়ুয়া আমি সান্নিধ্য পেয়েছি। অনেক সময় এই বাড়িতে এসে আমার খাওয়া দাওয়া অনেক হয়েছিল। আপনারা অনেকে আমাকে চিনেন। আমার বাড়ি পটুয়ারা, আমার বাবার নাম সাধন বড়ুয়া এবং হরকুমার বড়ুয়া 1928 সালে কয়েকটা কমলা আমার অক্ষত এখনো আছে, কিন্তু উনি লেখাপড়া না থাকলেও যেভাবে ওনার জ্ঞান গরিষ্ঠ ছিল এটা ভাষায় প্রকাশ করতে পারছি না। যা এখন কথা বেশি বলে সবের মাস পরামর্শ উচিত করছি না। আমার পরম পূজনীয় আমাদের গুরু যে প্রান্তে দেশে করেছেন তার দিদি আমি একটা কথা বলবো। আমি পুত্র বধূদল এবং পুত্রদেরকে অনুরোধ করবো, কারণ একটা কথা আছে মানে বিয়ে দেওয়ার সংসার অভিজ্ঞতার দেখিলে মায়ের মুসলিমের শব্দ। আর আজকে আমরা মাকে এখানে যেটা পাবো না, তোমরা পুত্রদল এবং পুত্রবধূ দল কি করছে এটা তোমাদের বিষয়। আমি অনুরোধ করবো যতদিন পর্যন্ত আমার সন্তান দাদা শান্তিময় বেঁচে থাকে তাদের ওনাকে সেবা শুশ্রূষা করে একটা আদর্শ পুত্রবধূ দায়িত্ব পালন দেবে আমি আশা করতেছি। কারণ আমাদের এখন দেখতেছি বিভিন্ন জায়গায় কিন্তু টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু মনোমানসিকতার দিক দিয়ে আমরা অতীব দুর্বল। একটা কথা আছে মা বড়দল আপন গমনে বিদ্যা পরম বন্ধু, বিদেশ গমনে ওষুধ পরম বন্ধু ও বিমানে কর্মাই প্রকৃত বন্ধু জীবনে মরণে। আমি কথা বাড়াচ্ছি যে আমি সদেও আমার বধূ পারলৌকিক সদ্গতি কামনা করে আমার জীবনের যদি কোনো পুণ্য সঞ্চয় করে থাকি তার উদ্দেশ্য বিশ্বের সকল মানুষকেও দ্রুত হতে মুক্তি লাভ করে। সম্মানিত উপস্থিতি, আসলে হিন্দু আজকালে এই গ্রেটেস্ট ফ্যামিলি ওনাটা ছিল হরকুমার বড়ুয়া। ওনার প্রথম কন্যা ছিল সারুবালা বড়ুয়া। আমরা সারুবালা বললে এই পরিবারটা সবথেকে বেশি চিনি। সেই শেখরের সন্ধানে ভালোবাসার বিশাল টানে এই সারুবালা বড়ুয়া একজন অত্যন্ত আবেগ জোহারের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক নেতা আমাদের সেই অভিনন্দন মামা আজকে এখানে এসেছেন। ওনাকে মানি প্রতি স্মৃতি স্মারক করার জন্য তিনি অনুরোধ করছি। তার হাতে ব্রাহ্মণ আগত সভাগত সম্মুখ সম্বন্ধের পাদপদে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি আজকের অনুষ্ঠানের উপস্থিত পাকবিক প্রসঙ্গ বা আমাদের উপসংহার সহ অসংখ্য ভিক্ষু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি সবাই পদপদে বন্দনা নিবেদন করছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে আমার বয়োজ্যেষ্ঠ, আমি তাদের প্রতি জানাই আমার প্রণাম এবং প্রকৃতির প্রতি জানাই আমার আশীর্বাদ তৃতীয় শুভেচ্ছা।
শুনেছেন সঞ্চালকের মুখ থেকে। আমার মা হচ্ছে এই পরিবারের বড় মেয়ে। অনেকদিন আগে তিনি মৃত্যুবরণ করেছেন। আমি এখানে ছোটবেলায় আসতাম মায়ের সাথে, বাবার সাথে, এবং আমরা ভাই বোন মিলে আসতাম এখানে। মায়েরা সবাই কিন্তু নিজের ছেলের মতন আমাদেরকে স্নেহ করত, আদর করত। আমার খুব মনে হয় আমার এই মামির বিয়ে তো বোধহয় আমি উপস্থিত ছিলাম, আমার বড় বোন একজন উপস্থিত হয়েছেন, উনিও সম্ভবত উপস্থিত ছিল, এবং বাবা মার সাথে আমরা উপস্থিত ছিলাম। তো যাই হোক, মামি আমরা ছোট থাকাকালীন তখন থেকে আমাদেরকে অত্যন্ত আদর করত, এবং আমরা মামার বাড়িতে খুব বেশি ছোট কাল থেকে আমরা খুব বেশি আদর স্নেহ পেয়েছি। আসলে এটা ভোলার মতন না। কালকে আমি ঘটনাটা আমাদের ঐক্য পরিষদের অনুষ্ঠানে আমি সংবাদটা পেয়েছি বিষ্ণু বড়ুয়ার কাছে। তো বিষ্ণু আমাকে বলল যে এই অবস্থা। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে মামিকে শেষবারের মতো একবার শ্রদ্ধা নিবেদন করার জন্য যেতে হবে। আমি মনে মনে সংকল্প করেছি। আর মামির যে মৃত্যুটা যে যেভাবে হয়েছে, আসলে এটা একটা সুন্দর মৃত্যু। এই মৃত্যুর মধ্যে একটা সান্ত্বনা পাওয়া যায় প্রত্যেকে, যেহেতু তিনি জীবিত থাকাকালীন বিন্দু মাত্র কোনো কষ্ট স্বীকার করতে হয়নি, তাকে কষ্ট পেতে হয়নি। আর স্নেহসভা, পুত্রগণ এবং কন্যাগণ এবং তাদের পুত্রবধূগণ, তাদের কাউকেও এই মায়ের জন্য বিন্দু মাত্র কোনো কষ্ট স্বীকার করতে হয় না। এই জন্যই সবাইকে একটা কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করে রেখে দিয়েছেন তিনি। আমি তাদেরকে একটু বড়জন হিসেবে এই উপদেশটুকু দেব। এখন আমার মামা জীবিত আছেন, মামি তো চলে গেছেন। আগামীতে মামির জন্য যা সব কর্ম করা দরকার, একেবারে সব ছাত্রশিল্পী সেই সব কর্মটা ভবিষ্যতে পদপাতে করার একান্ত উচিত বলে মনে করি এবং করতে হবে। এবং মামা যে আছেন তাকেও যিনি জীবনে কোনো কষ্ট না পায়, ছেলের পক্ষ থেকে এবং ছেলের পুত্রবধূর পক্ষ থেকে তারাকে দেখাশোনা করতে হবে। এবং না দেখলে এটা যদি মামা যদি কষ্ট দিয়ে থাকে, এটা তার যে অন্তরে যে দুঃখ অনুভব করবে, সেই দুঃখ থেকে আগে ধর্মের কাছে কোনো অভিশাপ প্রদান করতে হবে। তিনি মনে যে দুঃখ বেদনা অনুভব করবেন, সেই দুঃখের মধ্যে দিয়ে তাদের অভিশাপ বর্ষিত হবে। এটাই আমার ধারণা। তো যাই হোক, আমি সবাইকে বলবো যে মামা যেন কোনো কষ্ট না পায়, সেদিকে লক্ষ্য রাখার জন্য এই লক্ষ্য রাখার জন্য আমি আমার মামাতো ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, তারা যেন আমার এই উপদেশটা করে মেনে চলে, এই উপদেশটাই রইল। আর আজকে যে মামিকে আমি এসেছি শেষ শ্রদ্ধা নিবেদন করার জন্য, আমার জীবনে যা পূর্ণ সঞ্চয় করেছি, আমি সেই পূর্ণটুকু মামির চলার পথেই হাতে হয়ে থাকবে, সেই আমি আমার পূর্ণটুকু দান করছি। আর মামি যে এই অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এটা আমরা যে এখানে উপস্থিত হয়েছি, এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা। এখানে অনুষ্ঠানের মাধ্যমে যতটুকু আমরা পূর্ণ সঞ্চয় করবো, সেই পূর্ণটুকুই মামির পথে ফাঁপিয়ে হবে। আর মামি যে তার বিগত কর্মফলের কারণে যেখানে জন্ম হওয়ার কথা, সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তিনি উৎপত্তি হয়ে গেছেন। সেখানেই এই যেন তিনি সুখে শান্তিতে থাকতে পারে, সেই কামনা করছি, সেই পুণ্যদান করছি এবং মায়ের মামিকে আমার শেষ শ্রদ্ধা নিবেদন করছি। আর আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাদের প্রসঙ্গ যারা উপস্থিত হয়েছেন, আমি শেষবারের মতন তাদের সবাইকে বর্ণনা নিবেদন করছি। আপনারা যে উপস্থিত হয়েছেন, আপনাদের নিয়োগ বিজয় কামনা করে আমার স্মৃতিচরণ এখানে সমাপ্তি ঘোষণা। এখন যারা
যেভাবে পারেন আর্থিকভাবে সেই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা একটু সাহায্য করবেন। আমি সেই টাকাটুকু পাঠিয়ে দেবেন। এই মেসেজটা আমাদের কাছে পাঠিয়েছেন বিমুক্ত বাহিনী পর্যন্ত অকুলীয় মহাপের মহোদয়, উত্তর পশ্চিম ঢাকা পরিনির্বাণ বিহার। সম্মানিত সুবিধা এই পর্যায়ে উনি ঘোষণা করতেন বাঁকুড়া বিভাগীয় কর্মচারী সংখ্যা দক্ষিণ হাসিপুর বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ জ্ঞানরক্ষিত মহোদয়। ঐতিহ্যবাহী গ্রাম আমার প্রিয় জন্মভূমি বাঁকুড়ার ঐতিহ্যবাহী পরিবার প্রয়াত কাজু হরকুমার গুড়ার পরিবার, হরকুমার গুড়ার দ্বিতীয় সন্তান আমার কাকা শান্তিময় গুড়ার বাড়িতে কেন সমাবেত হয়েছেন। ওনার সভাকর্মী ধার্মিক উপাসিকা কাকিমা শান্তিময় গুড়া আমাদের কাছ থেকে তিনি প্রয়াত হয়েছেন। ওনার উদ্দেশ্য করে আজ আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আজকে অমৃত সভার মধ্যে যিনি সভাপতি আসন অলঙ্কৃত করেছেন মাননীয় প্রসঙ্গরাজ লক্ষ্মণগীর জনগণ বিহারের প্রতি সকলের আশীর্বাদ শ্রদ্ধেয় গণমন্ত্রী আরো উপস্থিত আছেন আমাদের সন্ধানস্থানের অন্তর্গত জনপ্রিয় মহাসুরের মহোদয়, আরো উপস্থিত আছেন স্বাস্থ্যনীয় মহাজরা যোগ্য সমিতির সম্মানিত সভাপতি জনসা সত্যমী বিহারাধিপতি আমার কল্যাণ মিত্র শিরানন্দ মহাসুরের মহোদয়, আরো উপস্থিত আছেন সংগ্রাজ কুম্ভসার সংসদের সহসভাপতি প্রিয়রাজন অবশ্যে মহেশ্বরের মহোদয়, কমকাল অনর্থান উন্নদেত্র দিগ্গসঙ্গ সময়েত উপাসক উপাসিকা মন্ডলী। সর্বপ্রথমে আমি পরম পূজনীয় দিগ্গসঙ্গের প্রতি বন্দনা আপনাদের সকলের প্রতি মৈত্রী পূর্ণ আশীর্বাদ জ্ঞাপন করছি। গতকাল প্রায় বিকাল 5টা হলে তখন আমি ফেসবুকে আমাদের গ্রামে শুনতাম দুষ্মিত্র অস্ত্রের মহলের ফেসবুকে আমি দেখেছি আমার কাকিমা মৃত্যু হয়েছে। শুনে আমি অবাক হয়ে গেছি, কারণ গত জানুয়ারির 20 তারিখে আমাদের প্রদীপের মা মৃত্যু হয়েছে, প্রায় 2 মাসের কাছাকাছি। কেমন এভাবে মৃত্যু হয়েছে শুনে আমি খুবই দুঃখ প্রকাশ করছি, কারণ সবাই তো আমার জ্ঞাতে আমার বংশের আমার কাকিমা বুদ্ধ ধর্ম হচ্ছে কর্মবাদী ধর্ম। এই জন্য বুদ্ধ বলছে কর্মসা কর্মে কর্ম দয়ালু কর্ম জ্ঞান। কর্মই আমাদের বন্ধু, কর্মই আমাদের উত্তরাধিকারী। আমরা যদি তারা কুশল কর্ম সম্পাদন করি আমাদের জীবনে মধ্যে কুশল প্রদান করতে পারবো। কিন্তু আমার কাকিমা ছোটকাল থেকে আমি দেখে যাচ্ছি ওনার মানসিকতা খুবই সুন্দর ছিল। যখন দেখা হতো হাসি মুখে বানতে জিজ্ঞাসা করতেন, বানতে কেমন আছেন, এভাবে কুশল জিজ্ঞাসা করতেন। আমি মনে করি আমার কাকিমা অসম্ভব পুণ্যের পারমিতা আছে। পুণ্যের পারমিতা যদি না থাকতো হঠাৎ মৃত্যুবরণ করা সম্ভব হতো না। তাদের পুণ্যের পারমিতা থাকলে
তাদের মৃত্যুর সময় কোনো কষ্ট করে না। এটা ওদের জন্য একটা পুণ্যের পারমিতা। আমাদের মৃত্যুর সময় পেশাব ওখানে যখন আমার একমাত্র সন্তান যখন মৃত্যু হলো, মৃত্যু হওয়ার পরে তিনি চিন্তা করলেন আমার একমাত্র সন্তান, আমি কিভাবে আমার ছেলেকে যেহেতু রক্ষা করতে পারি। তখন তিনি চিন্তা করেছে একজন ব্যক্তিকে দেখেছে, দেখার পরে তিনি বলছেন তুমি ভগবান বুদ্ধের কাছে যাও, ভগবান বুদ্ধ তোমাকে প্রাণ দিতে পারে। তখন তিনি বুদ্ধের কাছে গিয়ে প্রভু ভগবান বুদ্ধ, আমার ছেলে তো মৃত্যু হয়েছে, আমি আপনার থেকে প্রাণ দিতে হবে, আমি তোমার ছেলেকে প্রাণ দিতে পারি। একটা শর্ত আছে, যে বাড়িতে মানুষ মৃত্যুবরণ করে নাই সেই বাড়িতে একমত যদি সুরে আনতে পারো, আমি তোমার ছেলেকে জীবিত করতে পারবো। তিনি বাড়িতে ছুটে গেল। কালকে তো আমার মা মৃত্যু হয়েছে, অন্যদিন আমার কাকার মৃত্যু হয়েছে, প্রতি বাড়িতে মৃত্যু হয়েছে। তখন বুদ্ধের কাছে এসে বলছে ভারতে প্রতি বাড়িতে তো মানুষ মৃত্যুবরণ করেছে, মানুষ জন্মে মৃত্যু হবে, ইহাই চূড়ান্ত সত্য কথা। জগতের মধ্যে 5টি বিষয় কখন হবে তাও কেউ বলতে পারবে না। যারা অর্হত, যারা আধ্যাত্মিক জ্ঞান আছে তারাই বলতে পারে মৃত্যু পর কোথায় যাবে, কোথায় মৃত্যু হবে। সেভাবে জ্ঞানাধিকার আমরা বলতে পারছি না। কিন্তু আমার কাকিমা তো ওনার মেয়ের বাড়ির মধ্যে গেছে, মায়ের কাছে গেছে, সেখানে তো মৃত্যু হয়েছে। কারণ আমাদের মধ্যে সেভাবে জ্ঞানাধিকার আমরা বলতে পারছি না। আমি আর বিশেষ কিছু বলবো না। আমার জীবনে যেটুকু পুণ্য সংখ্যা করেছি সমস্ত পুণ্য আমি বর্তমান যেখানে অবস্থান করতেছি সংঘাস থানার অন্তর্গত ঐতিহ্যবাহী গ্রাম দক্ষিণ হাসিমপুর জেলাম জেলের পক্ষ থেকে আমি পুণ্যদান দিচ্ছি। প্রথমে যখন এসেছি আমার কাকা সুমন কাকা আমাকে বলছে আপনার থেকে উদ্বোধন করতে হবে। আমি বলছি আমার যা উদ্বোধন করা কখনো সম্ভব হবে না, কারণ একজন গৃহবধূ আছে